বাংলায় বহু প্রবাদ বাক্য প্রচলিত। তার মধ্যে একটা অতি প্রবল প্রাচীন জনপ্রিয় প্রবাদ বাক্য হলো মাঘের শীতে বাঘ পালায়। অর্থাৎ মাঘ মাসে এমনই হাড় কাঁপানো ঠান্ডা পড়ে যাতে মানুষের অবস্থা হয়ে ওঠে জুবুথুবু। প্রবীণরা বলে এই মাস আসলে বোঝা যায় শীত কাকে বলে, তা হাড়ে হাড়ে টের পান তারা। তবে সেসব এখন কই, সেসব তো অতীত। এই জনপ্রিয় প্রবাদ বাক্য তার মান সম্মান একেবারে খুঁয়েছে, কারণ মাঘের শীতে বাঘ পালানো তো দূরের কথা, বিড়াল কুকুরও নিজের জায়গা থেকে নড়েনি। এই মাঘে মানুষ রীতিমতো দর দর করে ঘামছে। একসময় মাঘের চরিত্র ছিল এমন, তীব্র শীতে গ্রামীণ জনপদ ঠিক করা যেত না, রাত কি দিন তা বোঝাও হয়ে যেত মুশকিল। সব সময় থাকতো শীত আর কুয়াশার চাদরে ঘেরা। অনেক বেলা পর্যন্ত থাকতো কুয়াশা, আর এই কুয়াশায় রাস্তাঘাট তো দূরের কথা, কাছের দৃশ্য হয়ে যেত মুশকিল। কুয়াশার দাপটে মুখ দেখাতো না সূর্যি মামা। এমন অবস্থায় দুর্ভোগে পড়তো গ্রামীণ মানুষরা। এমন শীত পড়তো যাকে বলা হতো মাঘের শীতে বাঘ পালায়। মাঘের শীতের এই ভয়াবহ রূপকে বোঝাতে এই প্রবাদ বাক্য ব্যবহার করা হতো। আর এবার মাঘ আসতে তো লোটা কম্বল গুটিয়ে পালিয়েছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরো 12 ঊর্ধ্বমুখী বঙ্গে। ভিলেন হিসেবে সেই দাঁড় করিয়েছে পশ্চিম ঝঞ্ঝাকে। শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট, আর ভেনম নিউজ।